ঘটক তো তাহলে নিচে কথা কিছু বলেনি কো। এরা তো দেখছি বেশ পয়সাওয়ালা। অবশ্য এই সম্পত্তির আসল মালিক যে আমার সৌর নয় সে আমি বেশ বুঝতে পারছি। মালিকই যদি না হবে তবে এত লুকোচাপা কিসে? ওই পুরুষ মানুষটিকে এমন করে হুকুম করলে যেন এই বাড়ির মালিক সে। আচ্ছা, ওইটাই কি তবে মহেন্দ্র মুখুজ্জে? আমাকে ধর, আস্তে। নিভালি বস এখানে। তোর শরীরটা ভালো না, তার উপরে মনখানাও দুর্বল। এমনিতেই তোর ওখানে ওখানে যাওয়ার কি দরকার ছিল আমি বুঝলাম না। তুই তুই কেন গেছিলি? আমরা তো ছিলাম। ভাবি সন্তানের কথা তোকেই তো ভাবতে হবে। সব ব্যাপারে তোর মাথা না ঘামালে চলে না, তাই না বালি? ও কে গা? কি হয়েছে ওর? পোয়াতি বুঝি? তো ক মাসের পোয়াতি গো? কবে বে হলো? হ্যাঁ গা বাগির বেটি, বলি আমার শাউরি স্বামী সব গেলেন কোথায়? আমার শাউরি যা ভেলকি দেখালেন, মাগো খুঁড়ে খুঁড়ে পেন নাম ঠুকতে হয়। থুকুরি থুকুরি, ওরম ধুরন্ধর মেয়ে ছেলে আমি বাপের জন্মে দেখিনি। চিচি, নতুন বউয়ের কি মুখের ভাষা! এ কেমন বউ ঘরে নিয়ে এলো সমু ঠাকুরপো? খুড়িমার নামে এসব বলছে। খুড়িমা জানতে পারলে যে একেবারে কুরুক্ষেত্র বাঁধাবেন। হ্যাঁ গা, ওরা মরা মাছের মতো তাকিয়ে আছো কেন গা? বলে আমার শাউরিকে একটু ডেকে দাও তো দেখি। ওনার সাথে আমার অনেক বোঝাপড়া আছে। ওরম ঢং দেখিয়ে সংসেজে এই যমুনার কাছ থেকে পার পাওয়া যাবে না। নিজে দিন ঠিক করলো, নিজে ঘটক পাঠালো, আর এখন নিজেই বেসুরো গাইছে। ওনার মজা আমি দেখাচ্ছি। ছোট কাকিমা, এবার তোমার বিস্তার ভাঙবে এই বউ।